বাণিজ্য, তাইওয়ান ও ইরান ইস্যুতে বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেইজিংয়ের দেয়াল ঘেরা ঝংনানহাই চত্বর ঘুরিয়ে দেখান। শীর্ষ সম্মেলনের শেষ কয়েক ঘণ্টায় দুই নেতা সেখানে কিছুক্ষণ পায়চারি করেন এবং অনানুষ্ঠানিকভাবে নানা বিষয়ে কথা বলেন। সাবেক এই রাজকীয় বাগান বর্তমানে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এবং দেশটির মন্ত্রিসভার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। রাজধানীর বিখ্যাত নিষিদ্ধ নগরী ও তিয়ানআনমেন স্কোয়ারের পাশে অবস্থিত এই এলাকা সাধারণত কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়। বিদেশি রাষ্ট্রনেতাদের সেখানে প্রবেশের সুযোগ খুবই কম দেওয়া হয়। গোপন মাইক্রোফোনে দুই নেতার কথোপকথনও রেকর্ড হয়েছে। সেখানে দেখা যায় শি জিনপিং বিশালাকার একটি গাছের দিকে ইশারা করে ট্রাম্পকে বলছেন, এই পাশের সব গাছের বয়স 200 থেকে 300 বছরের বেশি, আর ওইদিকে এমন কিছু গাছ আছে যেগুলোর বয়স 400 বছরেরও বেশি। একথা শুনে বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। তিনি জানতে চান, এগুলো কি এতদিন বাঁচে? জবাবে শি বলেন, অন্যান্য জায়গায় 1000 বছরের পুরনো গাছও রয়েছে। এক পর্যায়ে ট্রাম্প জানতে চান, অন্য দেশের নেতাদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয় কিনা। উত্তরে শি বলেন, খুবই কম। শুরুতে আমরা এখানে কোনো কূটনৈতিক অনুষ্ঠান করতাম না, এখনও এটি অত্যন্ত বিরল ঘটনা। এরপর শি জিনপিং ট্রাম্পকে 280 বছরের পুরনো একটি গাছ স্পর্শ করার আমন্ত্রণ জানান। ট্রাম্প তখন বলেন, বেশ, আমার এটি ভালো লেগেছে। দুই রাষ্ট্রপ্রধানের এই মুহূর্তকে কূটনৈতিক সম্পর্কের বাইরেও এক বিরল অনানুষ্ঠানিক আলাপচারিতার দৃশ্য হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।